রাধে রাধে, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রাধারানীর কাছে বলি সবাই, আমার ভাই বোনরা সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো সবাইকে, সবার জন্য মানে আমি বলছি ভগবানকে। তো আমি আরেকটা ছোট্ট একটা আরেকটা মানে আমার জীবনের কাহিনী নিয়ে এসেছি। আগে একটা দিয়েছিলাম ১ নম্বর ভিডিও, এখন দিয়ে দেবো। তো ২ নম্বর 2 পার্ট। তো সবার কথা বলি, যারা নতুন আছো সাবস্ক্রাইব করো। আর নতুন নতুন আমি তোমাদেরকে ভিডিও ছাড়বো, যেটা আমার কাহিনী রিলের মাধ্যমেই ছাড়বো, কিন্তু একটা রিল ছাড়বো আর একটা আমার জীবনের কাহিনী ছাড়বো। তো সবাই যদি আমার ভিডিওগুলো তোমরা সাবস্ক্রাইব করো, তো নতুন নতুন পৌঁছে যাবে তোমাদের কাছে। তো আজকে একটা জীবনের কাহিনী তোমাদের কাছে বলছি একটু করে। তো আগে তো বলেছিলাম যে আমি ছোটোবেলার বাসা কোনখানে, আমি কোথায় জন্ম করেছি, বড় হয়েছি। তো আমি সেখানে ডুমডুমাই বঙ্গীয় বিদ্যালয়ে পড়েছি। তারপরে প্রথম যখন বেশি ছোটো ছিলাম তখন পড়েছি রাম ঠাকুর বিদ্যাপীঠ বলতো। তো আমাদের এখানে রাম ঠাকুর মন্দির ছিল। তো মন্দিরের সামনে ছোটো মোটো একটা স্কুল ছিল। তো স্কুলে আমরা আমার মানে ছোটো কাকুনি তারা ভর্তি করেছিল সেই স্কুলে। আমি ছোটো ছিলাম, 4 বছর 5 বছরের ছিলাম। তখন ওই স্কুলে পড়তাম। আমরা ছোটো ছোটো আমার বান্ধবী ছিল, এখনও আছে আমার বান্ধবীরা। তো সবাই বিয়ে হয়ে গেছে, তো এই বান্ধবীরাও ছিল। এখনও যাইলে দেখা করি আমি তাদের সঙ্গে। মা বাবা তো নেই, কার কাছে যাবো? তাদের ঘরেই যাই, বন্ধু বান্ধবের ঘরেই যাই। তো বান্ধবী ছিল, আমরা সব স্কুলে যেতাম। তো ছোটো ছোটো বান্ধবীগুলোর নাম বলবো আমি। তো আমরা স্কুলে খেলাধুলা করতাম, বহুত ভালো লাগতো। 5 গুটি খেলতাম, বলে পাথর দিয়ে যে খেলে 5 গুটি, সেটা খেলতাম। একা দুক্কা খেলতাম, কবাডি খেলতাম, দাঁড়িয়ে বান্ধা। মানে আগের জীবনটা অনেক সুন্দর ছিল। পুতুল খেলতাম। তো এই জীবনটা তো আর আসবে না, শেষ জীবনে ছোটোবেলায়। ওখানে তো আর সবাই মোবাইল নিয়ে বসে থাকে, ছোটো বাচ্চারা। তখন আমরা সবাই এইসব খেলতাম। তো কে কে খেলেছো কমেন্ট করে জানা সবাই। তারপরে দেখো, জানি না মানে সবার সাথে কীরকম জীবন কাটিয়েছে, আমার তো বহুতে দুঃখে কাটিয়েছে, সেগুলোই তোমাদের কাছে তুলে ধরছি। তো বঙ্গীয় বিদ্যালয়ে পড়েছি। তো বঙ্গীয় যখন আমরা এই রাম ঠাকুর মন্দির 5 পর্যন্ত ছিল, তো আমরা 5 ক্লাস ছিল, 5 ক্লাসে পাস করেছি আমরা। তারপর বঙ্গীয় বিদ্যালয়ে চলে গিয়েছি। তোমরা সার্চ করে দেখতে পারবে, তিনশো ডুমডুমা বঙ্গীয় বিদ্যালয় সার্চ করে দেখতে পারবে। সেই স্কুলে আমরা পড়েছি, বড় সেকেন্ড ইয়ার স্কুল। আমরা ওই স্কুলে পড়াশোনা করেছি। তারপরে ওই স্কুল থেকে আমার কাকু মানে শরীর অসুস্থ ছিল, কাকু চলে গিয়েছিল আগরতলা। আমার আগরতলাতে সব ঠাকুমা দাদু থাকে, সেখানে চলে গিয়েছিল। তো আমি ছোটো, আমার কাকুরও একটা মেয়ে ছিল। তো তাদেরকে নিয়ে চলে গিয়েছিলো। কাকু এখানে অসুস্থ ছিল, তো সেখানে সুস্থ হওয়ার জন্য এখানে চলে গিয়েছিল। তো সেখানে চলে গিয়ে আমাকেও নিয়ে গিয়েছিল। আমার একে নিয়ে সেখানে স্কুল থেকে সার্টিফিকেট এখানে হয় না, পড়াশোনা বন্ধ করে এখান থেকে চলে গিয়েছিলাম আমি। তারপরে এখানে চলে যাওয়ার পর তো কত মানে একটা বছর আমার ওইখানে স্কুল দিয়েছিল, সেটা বলে আনন্দনগর। আমার মেজো কাকু 4 নম্বর কাকু থাকে, মেজো কাকু থাকে, 2 নম্বর কাকু আমার বাবা বড়, তারপরে আমার মেজো কাকু এখানে থাকে। তো যারা আগরতলা আছে চিনবে, নিতাই পাল। সেখানে আমার কাকু থাকে। তো সেই স্কুলে আমার বোনও করতো। তো বোনরা সবাই মিলে আমার সেই স্কুলে দিয়েছিল। আমিও প্রথমে সেখানে স্কুলে ভর্তি ছিলাম, আনন্দনগর। সেখানে পড়াশোনা করেছি। স্কুলের নামটা আমার এখন মনে নেই। তো সেই স্কুলেও আমি পড়াশোনা